আজকে এই ভিডিওতে ক্লাস 6 এর আমরা 151 এর যে অঙ্কগুলি রয়েছে এট দ্য ফলোইং আমরা প্রত্যেকটা অঙ্ক আজকে এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। আশা করি আমরা শুরু করছি 1 নম্বর থেকে যে আমরা এট দ্য ফলোইং এই রিজনগুলোতে আমরা কিরকম এই অঙ্কগুলো করব, প্রত্যেকটি স্টেপ আমরা খুব ভালো হিসাবে আমরা দেখব, তার সাথে সাথে খুব সহজেই আমরা সমাধান করব। এক নম্বর আমরা দেখতে পেলাম যে এট দ্য ফলোইং যেটা এ বি সি ডি ই এফ জি এইচ আই পর্যন্ত, এবং দ্বিতীয় অর্থাৎ 2 নম্বর সাবস্টেট রয়েছে দ্য ফলোইং আমরা কিরকম বিয়োগ করব ভগ্নাংশের, এবং 3 নম্বর আমরা এই সিম্পলিফাই প্রত্যেকটি অপশন আমরা কিরকম করব আমরা এক থেকে নিয়ে আমরা প্রত্যেকটি অঙ্ক আজকের এই ভিডিওতে কভার করব। আমরা 1 নম্বর দেখতে পাচ্ছি, 2 নম্বর 3 নম্বর আমরা এখান থেকে দেখতে পারবো যে এট দ্য ফলোইং প্রত্যেকটি অবস্থা আমরা এক থেকে অর্থাৎ এ থেকে আই পর্যন্ত, এবং বি নম্বর সাবস্টেট যা ফলোইং যেটা বিয়োগ করতে হয় প্রত্যেকটি আমরা এই ভিডিওতে কভার করব। 4 নম্বর যেটা সিম্পলিফাই আমরা কিরকম করতে হয় এই প্রত্যেকটা সিম্পলিফাই আজকের এই ভিডিওতে আমরা করব। তো 1 নম্বর থেকে আমরা শুরু করছি। প্রথমে আমরা 1 নম্বর দেখতে পারবো যে এর কিরকম করতে হয়। এর করার জন্য আমরা একটা বেসিক অবস্থায় আমরা করব, যে অবস্থায় আমরা এলসিএম প্রথমে নিয়ে নেব, তারপর আমরা এখান থেকে খুব সহজে আমরা করতে হবে। আমরা এলসিএম অর্থাৎ আমরা বাংলাতে যদি বলি তাহলে গসাউ, ঠিক আছে, গসাউ, এবং এলসিএম হচ্ছে গিয়া লসাগু। আমরা এলসিএম মানে লসাগু। আমরা এইখান থেকে আমরা কিরকম করব প্রত্যেকটি অবস্থা আমরা লসাগু কিরকম নিতে হয়, গোসাগু কিরকম নিতে হয় প্রত্যেকটি অবস্থা আমরা সহজে জানতে হবে। আমরা যে প্রশ্নগুলি রয়েছে আমরা 2 এবং নিচে রয়েছে 3 প্লাস আমরা দেখতে পারবো 1 4 রয়েছে। আমরা এই অঙ্কগুলি আমরা কিরকম করবো আমরা জানি 3 এবং 4 আমরা যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা দুইটা সংখ্যাকে আমরা পূরণ করে দেব। কেন আমরা করবো আমরা এখান থেকে দেখতে পারলাম যে এই অবস্থা আমরা লসাগুটা আমরা নিতে হবে। আমরা এখান থেকে যদি আমরা 2 দিয়ে আমরা করি তাহলে আপনার 3 যে অবস্থায় রয়েছে আমরা কিন্তু 4 এর 2 দুগুণে 4 টা 2 হয়েছে, অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 2 3 6 এবং 2 6 12 হয়েছে। আমরা এখান থেকে লসাগু 12 করে দিলাম, ঠিক আছে। এই জায়গা থেকে আমরা কি করছি আমরা 2 যে উপরে অবস্থা রয়েছে আমরা তার সাথে আমরা পূরণ করে দিব। 3 4 12 অর্থাৎ আমরা এখান থেকে 4 করে দিচ্ছি। তারপর আমরা এখান থেকে প্লাস করে আমরা 1 যে অবস্থায় রয়েছে তার সাথে আমরা 4 এই 4 এর সাথে আমরা 12 কে যদি আমরা অর্থাৎ ডিভাইড করে দিই তাহলে আমরা 3 পেয়ে যাব। এই জায়গা থেকে আমরা আনসারটা আমরা সহজে আমরা দেখতে পারবো যে 12 এবং 2 দুগুণে 2 4 8 হয়েছে, প্লাস হয়েছে আমরা 3 একে 3। এই জায়গা থেকে আমরা আনসারগুলো দেখতে পারবো যে 12 উপরে এবং নিচে এবং উপরে 11 এই হয়ে গেছে কিন্তু এ নম্বরের আনসার। আমরা এখান থেকে এ নম্বর করলাম। এখন আমরা সরাসরি বি নম্বর করব। বি নম্বর আমরা দেখতে পারলাম যে 4 7 প্লাস হচ্ছে 2 9। এই অবস্থায় আমরা কি করব লসাগু দুইটা সংখ্যাকে আমরা পূরণ করে দেব। পূরণ করা মাত্র আমরা 6 নং 63 আমরা দেখতে পাচ্ছি 7 নং। এখন 7 63 মধ্যে আমরা দেখতে পারলাম 9 বার যায়, ঠিক আছে, সরি আমরা উপরের সংখ্যাটা আমরা চাই। তারপর আমরা এখান থেকে 4 আমরা করে দিলাম, অর্থাৎ 2 এর সাথে আমরা কি করব 9 7 বার যাবে। এই জায়গা থেকে আমরা যদি করে দিই তাহলে আমরা দেখতে পারবো যে এখান থেকে 63, ঠিক আছে, এবং 4 9 আমরা 32 দেখতে পাচ্ছি, 18 এবং 36 দেখতে পাচ্ছি, 4 9 এবং 2 সাথে 14 হয়েছে। এই অবস্থায় যদি আমরা করে দিই তাহলে আমরা নিচে 63 আমরা দেখতে পারবো যে 63 হয়েছে। আমরা 63 এবং 36 এবং 14 কে আমরা যদি যোগ করে দিই তাহলে আমরা এখান থেকে যোগ করে দেব যে 36 এর সাথে আমরা 14 কে আমরা 0 হয়েছে, 4 এবং 5 হয়েছে। আমরা এখান থেকে 50 ডিভাইডেড বাই 63 এই অবস্থা কিন্তু আমরা 1 এবং 2 করতে পারলাম। এখন যদি আমরা 1 এবং 2 কমপ্লিট করে ফেলি তাহলে সরাসরি আমরা 3 নম্বর করব। 3 নম্বর আমরা এই অঙ্কটা কি রকম করব আমরা একটু দেখে নিই। আবার সিম্পলিফিকেশন যে রকম করতে হয় আমরা এই রকম দেখে নিব। আমি শর্ট মেথডে তোমাদের কি করানোর চেষ্টা করছি। নিচের সংখ্যাকে আমরা পূরণ করে দিলাম, অর্থাৎ 3 4 12 হয়েছে। আমরা 12 সেটা আমরা লসাগু করতে হবে, কি, ঠিক আছে। আমরা এখান থেকে 4 এবং 3 এর আমরা লসাগু করে দেব, অর্থাৎ আমরা 2 দিয়ে আমরা যখন করব তখন 2 এবং 3 হয়েছে, অর্থাৎ 2 দুগুণে 4 এবং 3 4 12 হয়েছে। আমরা এই অবস্থা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। এখন আমি দেখতে পাবো যে উপরে যে 3টা রয়েছে আমি 3 যে অবস্থা রয়েছে এবং 4 12 এর মধ্যে আমরা 3 বার যায় আমরা জানি, প্লাস আমরা দিয়ে দিলাম এবং 4 আবার উপরে যে সংখ্যাটা রয়েছে একই অবস্থায় কোনো পরিবর্তন না করে আমি বসিয়ে দিচ্ছি। তারপর পুরো
আমরা করেছি যে 3 এর সাথে আমরা যদি 12 কাটে দিই তাহলে 3 3 3 4 12 হয়ে যাবে। ঠিক আছে, আমরা এই অবস্থায় যদি করে দিই তাহলে আমরা নিচের কলামটা আমরা লিখে দেব যে 3 3 9 হয়েছে, তারপর প্লাস আমরা দেখতে পাচ্ছি যে 4 4 16 হয়েছে এবং আমরা নিচে 12 পেয়েছি। অর্থাৎ আমরা এইখান থেকে আমরা যদি করে দিই তাহলে আমরা এখানে নিচে 12 হয়েছে এবং উপরে 9 এবং 16 এর মধ্যে 25 হয়েছে। এই হয়ে গেল কিন্তু আমাদের আনসার। যদি আমরা একই অবস্থায় এই অঙ্কটা করে দিই তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো 1 প্লাস 3 এবং 5। এই সংখ্যার নিচে সবসময় আমরা এক সংখ্যা থাকে, অর্থাৎ আমরা দুইটা সংখ্যার লসাগু যদি করি তাহলে 5 একে 5 করে দিলাম এবং উপরে 1 এর সাথে আমরা কি করব 5 পূরণ করে দেব, যোগ করে আমরা 3 এর সাথে আমরা কি করব 1 করে দেব। যদি আমরা এইরকম করি তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 5 রয়েছে এবং 5 একে 5 এবং 3 একে আমরা 3 করে দিলাম। এই অবস্থা 3 এবং 5 এর যদি যোগ আমরা করে দিই তাহলে আমরা এখান থেকে 8 পেয়ে যাবো এবং নিচে আমরা 5 পেয়ে গেছি। একই অবস্থায় আমরা কি করব, আরেকটি আমরা ভগ্নাংশের আমরা অঙ্ক করে দিচ্ছি, করার চেষ্টা করছি 5 প্লাস 1/7। এই অঙ্কটা আমরা কিরকম করবো, আমরা প্রথমে আমরা জানি যে আমরা এই পাশের নিচে এক মনে মনে আমরা ভেবে নিলাম, অর্থাৎ সাথে সাথে আমরা এক যদি পূরণ করে দিই তাহলে 7 থেকে 7 হয়ে যাবে। ঠিক আছে, এখন আমার এই যে পূরণ চিহ্ন রয়েছে আমি অর্থাৎ 5 উপরে যে সংখ্যাটা 5 5 এর সাথে 7 কি হয়ে যাবে, আমরা একবার হবে, তারপর আমরা এখান থেকে প্লাস করে দিলাম এবং 1 এর সাথে আমরা কি করব, আমরা এই 1 করে দেব। এখন আমরা দেখতে পারবো যে 7 এর সাথে 7 এবং 5 সাথে 35 হয়েছে এবং তার সাথে আমরা যোগ করছি 1 একে 1। এখন আমরা কি করব, 36 আমরা উপরে দেখতে পাচ্ছি 36 এবং 7 আমরা এই হয়ে গেল কিন্তু আমরা A B C D E পর্যন্ত। আমরা যদি এখান থেকে F এবং G নম্বর করে দিই তাহলে আমরা F এবং G আমরা কিরকম করবো আর একটু বিস্তারিত আমরা এই অঙ্কতে আমরা করার চেষ্টা করব। এখন আমরা দেখতে পারলাম যে এই একটা সংখ্যা 3, একটা সংখ্যা 4 এবং একটা সংখ্যা 2। আমরা প্রত্যেকটা সংখ্যাকে যদি আমরা লসাগু নিয়ে নিই তাহলে আমরা কিরকম রেজাল্টটা হয়ে যাবে আমরা একটু দেখে নিই। যদি আমরা এই জায়গা থেকে আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 3 যে অবস্থায় কোনো পরিবর্তন হবে না, 2 2 4 এবং 1 কে, অর্থাৎ আমি 2 3 6 এবং 2 6 12 আমরা লসাগু কি করছি, আমরা 12 পেয়ে গেলাম। এখান থেকে যদি আমরা 12 পেয়ে যাই তাহলে আমরা 2 এর সাথে আমরা কি করব, পূরণ করে দেব এবং এই 3 এর সাথে যদি আমরা 12 করে দিই তাহলে 3 4 12 আমরা কাটাকাটি যদি করে দিই, তারপর আমরা কি করব, প্লাস এখানে আমরা দিয়ে দিলাম এবং এই 1 যেটা রয়েছে 1 এর সাথে আমরা কি করব, গিয়ে এই 4 এর সাথে আবার 12 কে যদি কাটে দিই তাহলে 3 এবং আবার প্লাস করে দিলাম, আবার যে 1 সংখ্যাটা রয়েছে অর্থাৎ এই 2 এর সাথে যদি আবার 12 কে কাটে দিই তাহলে আমরা 6 পেয়ে গেলাম। অর্থাৎ আমরা এই সমীকরণটা আমরা কিরকম পেয়ে গেলাম, অর্থাৎ নিচে 12 রয়েছে এবং 2 দুগানি আমরা 4 8 দেখতে পেলাম, 2 4 8 প্লাস আমরা 3 একে 3 প্লাস 6 একে 6। এখন আমাদের কাজটা হচ্ছে কি, আমরা এখান থেকে 12 যে অবস্থায় রয়েছে আর 8 এ 3 11 11 আর 6 আমরা দেখতে পারবো যে 17 হয়েছে। এই হয়ে গেল কিন্তু আমাদের আনসার। এখন আমি আরো একটা মিশ্র ভগ্নাংশ কিরকম আমরা এখানে অপকৃত ভগ্নাংশ করে তারপর লসাগু নিয়ে নেব। আমরা জানি এখানে 5, তারপর আমরা কি করছি, আমরা উপরে 3 তারপর 4, এই জায়গা থেকে আমরা 6, তারপর আমরা এখানে 1/4, তারপর আমরা কি করছি 3, তারপর 1/8। এই সংখ্যাকে আমরা কিরকম অপকৃত ভগ্নাংশ করে দেব। প্রথমে আমরা এই সংখ্যাকে পূরণ করে দেবো, অর্থাৎ 4 5 20 হয়ে গেছে। আমরা নিচে যে 4টা রয়েছে আমরা 4টা দিয়ে দিলাম, 4 5 20 এবং 3 মিলিয়ে 23 হয়েছে। তারপর আমি কি করছি, প্লাস করে দিলাম। এই সংখ্যা 4 আমরা এখানে নিচে বসিয়ে দিলাম এবং 4 6 24 এবং হাতে রেখে 25 হয়েছে, হাতে নেই উপরের সংখ্যা যোগ করে দিলাম। তারপর আমরা আবার কি করছি, 3 8 24 এবং উপরের সংখ্যা আমরা যোগ যখন আমরা করছি তখন আমরা দেখতে পারলাম যে আবারও কি হয়েছে, 3 8 24 সাথে রেখে উপরে একে সংখ্যা পেলে 25 হয়েছে, অর্থাৎ আমরা এই সংখ্যা করে দিলাম। এখন প্রত্যেকটি সংখ্যা আমরা লসাগু যদি নিয়ে নেই আমরা জানি 4 4 4 অর্থাৎ 8 এই জায়গা থেকে রয়েছে, অর্থাৎ 8 4 এর ভিতরে থাকবে, 8 উপরে থাকবে, আমরা এখান থেকে 8 করে দিলাম। এখন আমি কি করছি, আমি উপরে যে 23টা রয়েছে আমি 23 এর সাথে আমরা কি করছি কি আমরা 2 পূরণ করছি, অর্থাৎ 2 4 এর মধ্যে 8 এর মধ্যে 2 বার যাবে 4। তারপর আমরা এখান থেকে প্লাস করে আমি কি করছি 25 এর সাথে আমরা কি করলাম পূরণ আমরা করে দিলাম ওভার 2, আবার তারপর আমরা কি করলাম 25 এর সাথে আমরা কি করছি আমরা 1 করে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে কি, আমরা এখান থেকে কি করছি, নিচে যে 8 রয়েছে এখন 2 3 আমরা দেখতে পাচ্ছি 46 হয়েছে, ঠিক আছে, প্লাস করে দিলাম 2 25 50 হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে কি করলাম 25 একটা 25 করে দিলাম।
আমাদের কাজটা এই মাত্র কমপ্লিট করার পথে আমরা 8 করে দিব এবং 25 এবং 50 মিলে 75 এবং 46 এবং 75 এ 75 এবং আমরা 46 মিলে আমরা দেখতে পাচ্ছি 1 এবং সাথে 11 কে 12 অর্থাৎ 121 তার সাথে আমরা 8 করে দিলাম। আশা করি আমরা 1 নম্বরে A B C D E F এবং G পর্যন্ত আমরা 1 নম্বরে যে এডিকশন গুলো এড দ্য ফলোইং আমরা 1 নম্বরে কভার করছি। এবার কিন্তু আমরা সরাসরি H নম্বরে চলে আসবো। H নম্বরে আমরা কিরকম এই অঙ্কটা করবো আরেকটু বিস্তারিত আমরা এই মিশ্র ভগ্নাংশকে আমরা কি করবো অপকৃত ভগ্নাংশ আমরা এখান থেকে কিরকম করবো আমরা দেখতে পাচ্ছি নিচের 5 তারপর আমরা দেখতে পাচ্ছি 3 5 এ 15 উপরের সংখ্যা যোগ করলে 16 হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে 7 করে দিলাম। তারপর আমরা এখান থেকে কি করছি কি 2 3 এ 6 হাতে রেখে উপরে রেখে সংখ্যা যোগ করে আমরা 7 হয়েছে আমরা এই অবস্থা করে দিলাম। এখন আমরা জানি যে 5 এবং এই নিচে 1 রয়েছে এবং এই 2 আমরা তিনটা সংখ্যাকে আমরা কি করে দিলাম পূরণ করে দিলাম অর্থাৎ 10 হয়েছে। এখন আমি এই 16 এর সাথে আমরা দেখতে পারবো যে পুরো আমরা 5 2 পাশে 10 হয়েছে অর্থাৎ 2 আমরা এখানে দিয়ে দিলাম। তারপর আমরা এখান থেকে 7 করে দিলাম সাথে সাথে আমরা 10 কে 10 অর্থাৎ 10 করে দিলাম। তারপর আমরা কি করলাম এখান থেকে প্লাস করে দিলাম আচ্ছা 7 দিয়ে আমরা কি করছি এখান থেকে আমরা সাথে সাথে আমরা 2 পাশে 10 অর্থাৎ আমরা 5 করে দিলাম। এই অবস্থায় যদি আমরা সমীকরণটা করে দিই তাহলে আমরা নিচে দেখতে পাচ্ছি 10 রয়েছে এবং 2 ষোলো 32 আমরা এখান থেকে দেখতে পেলাম 2 ষোলো 32 তারপর আমরা 770 হয়েছে 70 দিয়ে দিলাম। তারপর আমরা এখান থেকে 3 পাশে 535 হয়েছে। এখন আমরা কি করছি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 10 হয়েছে 32 এবং এই 70 মিলে আমরা 102 এবং 102 এ আমরা মিলিয়ে 35 মিলিয়ে আমরা 137 আমরা রেজাল্টটা পেয়ে গেছি। আশা করি আমরা এইরকম করতে পারলাম। এখন আই নম্বরটা আমরা কি রকম করব আই নম্বরটা আমরা একটু দেখে নেই। আমরা জানি যে এই 4 যেটা রয়েছে আমরা এখান থেকে 4 করে দিলাম। তারপর আমরা এখান থেকে প্লাস করে কি করছি 2 তারপর আমরা 7 তারপর আমি এখান থেকে কি করব হাফ তারপর আমি এখান থেকে 11/14 করে দিলাম। এখন আমার কাজটা হচ্ছে কি আমি এটার নিচে 1 রয়েছে এবং বাকি যে অবস্থা রয়েছে আমি প্রত্যেকটি অবস্থা আমি কি করছি 7 2 এবং 14 অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা আমি লসাগু কিন্তু আমি 14 নিয়ে নিলাম একটু শর্ট করার জন্য। আমি জানি যে চাই যেটা রয়েছে তার সাথে আমরা কি আমরা 14 পূরণ করে দেব। তারপর আমরা এখান থেকে কি করবো আমরা 2 এর সাথে আমরা 2 সাথে 14 অর্থাৎ 7 করে দেব। তারপর আমি কি করছি 1 এর সাথে আমি কি করছি 7 করে দিলাম। তারপর আমি কি করছি 11 এর সাথে আমি কি করছি 1 করেছি। সবকিছু যদি ঠিক হয়ে যায় তাহলে তোমরা এই বাকি অঙ্কগুলো পূরণ করে তোমরা বসিয়ে নিতে পারো এবং আনসারগুলো তোমাদের হাতে কিন্তু থাকবে। 4 শুদ্ধ আমরা দেখতে পাচ্ছি 4 4 16 6 হাতে 1 এবং 4 রেখে 4 হাতে 5 56 হয়েছে। প্লাস আমরা 2 সাথে 14 দেখতে পেলাম তারপর আমরা 7 দেখতে পেলাম তারপর আমরা 11 দেখতে পেলাম। এখন আমরা সব সংখ্যাকে আমরা যদি এখন যোগ করে দিই অর্থাৎ 11 এবং 7 মিলে আমরা দেখতে পেলাম 18। ঠিক আছে 18 সাথে 14 কে যদি যোগ করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 এবং 3 কে 2 কে 3 হয়েছে 32 এবং 56 কে যদি আমরা করে দিই তাহলে 8 এবং এই জায়গা থেকে আমরা 8 অর্থাৎ আমরা 88 এবং নিচে আমরা 14 করে দিচ্ছি। এই হয়ে গেল কিন্তু আমাদের 1 নম্বর যে এড দ্য ফলোইং এর 1 থেকে মিলে আমরা আই পর্যন্ত। আজকের এই ভিডিওগুলি কেমন লাগলো আজকের এই ভিডিওতে আমি প্রত্যেকটি অঙ্ক কভার করার চেষ্টা করেছি। আমি বাকি যে অঙ্কগুলি রয়েছে অন্য কোনো এক ভিডিওতে সবগুলি অঙ্ক করার চেষ্টা করবো। আজকের এই ভিডিও টিউটোরিয়াল এতটুকু।